ট্রেনে শত শত যাত্রীর পড়তে হবে অস্ত্রের মুখে। মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। তারা জিম্মায় নেয় 4 শতাধিক যাত্রীকে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক, অস্থিরতা। তবে এ হামলার জবাব দিতে সক্ষম হয়েছে পাকিস্তান নিরাপত্তা বাহিনী। জিম্মি দশা থেকে মুক্তি দিতে একের পর এক আকাশে উড়ে F-16 যুদ্ধবিমান। গণমাধ্যম জিও নিউজ বলছে, ঘটনা জানার পরপরই অভিযানে নেমেছে তারা। দমন করতে পেরেছে একাধিক সশস্ত্র গোষ্ঠী সদস্যদের। উদ্ধার করেছে শতাধিক জিম্মি, যাদের মধ্যে আছে নারী ও শিশুও। ঘটনার পরপরই স্টেশনে ভিড় করা শুরু করে জিম্মিদের স্বজনরা। কাছের মানুষের খোঁজ নিতে ফোন হাতে চরম উৎকণ্ঠায় কাটে সবার সময়। কল করলেও অপর প্রান্ত থেকে নেই কোনো জবাব। टैबलेट जो है इनहेल कर लूं। আমার বাবার এমনিও শারীরিক অবস্থা ভালো না, তার উপর আবার এই ঘটনা ঘটেছে। আমি অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাচ্ছি না। প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা সব জিম্মিদের তাদের পরিবারের কাছে ফিরে আনার পদক্ষেপ নেবেন। आपसे रिक्वेस्ट है कि इसको सर जल्द से जल्द। उन्होंने यही कहा कि वो শেষবার আমি বাবার সঙ্গে যখন কথা বলেছি তখন তিনি স্টেশন থেকে রওনা দেবেন। এরপর আমি ওনার সঙ্গে চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারিনি। আমার মধ্যে অনেক ভয় কাজ করছে। बात हुई बस कॉल कट गई। এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সশস্ত্র গোষ্ঠীকে দমন ও বাকি জিম্মিদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী অভিযোগ করেন, ট্রেনে নারী ও শিশুদের জিম্মায় রেখে ঢাল হিসেবে ব্যবহার করছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। সে সঙ্গে জঙ্গিরা পাকিস্তানের সবচেয়ে বড় হুমকি বলে বিবৃতি দেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।